ভাষার মাস ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলীয় প্রধান শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাঙালির যা কিছু অর্জন তার প্রায় সবকিছুকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে ইতিহাস বিকৃতির মাধ্যমে। আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে এই যে প্রতিটি সংগ্রামে বঙ্গবন্ধুর যে অস্তিত্ব রয়েছে, তিনি যে অগ্রণী ভূমিকা নিয়েছেন, তিনি যে এটা সূত্রপাত করেছিলেন, একসময় এই ইতিহাস সম্পূর্ণভাবে মুছে ফেলা হয়েছিল। ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করে বলেন, শহীদ মিনারের মূল বেদিতে উঠে তিনি ভাষা শহীদদের অবমাননা করেছেন। আমাদের প্রতিটি অর্জনই করতে হয়েছে অনেক সংগ্রামের পথ পাড়ি দিয়ে। ওই শহীদ মিনার যেটা একটা পবিত্র জায়গা আমরা মনে করি, মহামান্য রাষ্ট্রপতি ফুল দিয়েছেন, আমি ফুল দিয়েছি, মাননীয় স্পিকার ফুল দিয়েছেন, সকলে সেখানে ফুল দিয়েছেন। সেখানে বিএনপির নেত্রী তার সদল বল নিয়ে ঠিক ওই জায়গাটায় উঠে দাঁড়িয়ে গেছে ফুল দিতে। তো কোথায় দিল? ফুলের বেদি, যেখানে সবাই সম্মান দেওয়া হচ্ছে ফুল দিয়ে, সেই বেদিতে যদি উঠে চলে যায়, তুমি ফুলটা দিলেন কোথায়? আচ্ছা, উনি হয়তো বেতালা হয়ে যেতে পারেন, কারণ মধ্যরাত্রে গেছেন, কিন্তু ওনার সাঙ্গপাঙ্গ যারা সাথে ছিল, ওনার দলের নেতা কর্মীরা যারা ছিল, তারা কি তাকে ঠিক মতো জায়গা মতো নিয়ে যাবে না যে কোথায় ফুলটা দিতে হবে? যারা সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষণ করে তাদের হাতে সাহিত্য সংস্কৃতির মর্যাদা আশা করা ভুল উল্লেখ করে শেখ হাসিনা দৃঢ় কণ্ঠে বলেন, দেশের মান ক্ষুণ্ণ করে এমন কোনো কাজ বঙ্গবন্ধু পরিবারের কেউ করবে না। সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মানুষ পোড়ানো, এটাই যাদের কাজ, তাদের কাছ থেকে কি সংস্কৃতির আশা করবেন, কি সাহিত্যের আশা করবেন, কি ভাষার আশা করবেন? আপনারাই বলেন, সবাই বিবেচনা করে দেখেন। সমগ্র দেশবাসীকে এইটুকু বলতে পারি যে দেশের মানুষের মান মর্যাদা ক্ষুণ্ণ হোক এমন কোন কাজ আমার বা আমার পরিবার দ্বারা কখনো হবে না। ভাষার বিকৃতি রোধে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল